নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি সিংহ। সিংহ অর্থাৎ লিও। সিংহ রাশির জাতক জাতিকাদের একটা কথা প্রথমে বলে তারপরে আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। দেখুন, প্রথমত সিংহ হচ্ছে রবি রাশি বা রাজা রাশি। সবকিছু কাজে বা সব কাজে এগিয়ে যাওয়ার একটা অদম্য ক্ষমতা সিংহের আছে। সিংহ কিন্তু লিডিং করতে পছন্দ করে, যে কোনো কাজে লিডারশিপ কোয়ালিটি মেনটেন করা, এটা সিংহ রাশির একটি বিশেষ বৈশিষ্ট্য। হ্যাঁ, অতিরিক্ত আত্মসম্মানী, যে কোনো কঠিন পরিস্থিতিকে এক হাতে শাসন করবার শক্তি সিংহের মধ্যে আছে। মনে রাখবেন, সিংহ কখনো ভয় পায় না। সিংহ রাশি কখনো ভয় পায় না। সে যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন, সে নিজের নিয়ন্ত্রণে করার চেষ্টা করে। আগামী 2রা আগস্ট পর্যন্ত বৃষ রাশিতে মঙ্গল এবং তার দৃষ্টি আপনার রাশিতে। দশমে মঙ্গলের দৃষ্টি আপনার রাশিতে আপনার জীবনচক্রে একাধিক পরিবর্তন আনতে পারে। এখানে মঙ্গল কিন্তু কেতুকে দৃষ্টি দিচ্ছে। মঙ্গল আপনার ভাগ্যপতি, মঙ্গল আপনার চতুর্থপতি, দশমে বসে আছে এবং এখানে একটা রাজযোগ তৈরি করলো। নবমপতি দশমে, কোণাধিপতি কেন্দ্রে। দশমে অবস্থিত মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার রাশিতে, অর্থাৎ আপনার দেহ, আপনার স্বাস্থ্য, আপনার সম্মান, আপনার মান ইত্যাদি বিষয়কে কিন্তু প্রভাবিত করছে। তার ফোর্থ অ্যাসপেক্ট, চতুর্থ দৃষ্টি দ্বারা কি কি ফল পাবেন প্রথমে বুঝে নিই। বাহ্য জগতে বা বাস্তবিক জগতে এই ট্রানজিটের ফলাফলটা কেমন। ফার্স্ট আমি বলি, কর্মজীবনে চরম উত্থানের একটা সম্ভাবনা রয়েছে। বহু সিংহের কর্মজীবনটা না জাস্ট ডিটোরিয়েট করে গেছে। বহু সিংহ রাশি আছেন আপনাদের মধ্যে যারা কর্মজীবন নিয়ে কার্যত চিন্তিত। অনেকের কর্মজীবন প্র্যাকটিক্যালি ডিস্ট্রয় হয়ে গেছে। দেখুন, আমি একটা সহজ কথা আপনাদের বলি, যাদের প্রফেশনাল লাইফটা ডিস্ট্রয় হয়ে গেছে, যারা একটা নতুন পন্থা খুঁজছেন, নতুন অপশন খুঁজছেন নিজেদের প্রফেশনাল লাইফটাকে পূর্ণাঙ্গ পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য, আমি আপনাদের একদম সিম্পল একটা কথা বলতে চাই। আপনার কর্মজীবনের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বেশি দেখতে পারবেন। কর্মজীবনের ক্ষেত্রে অগ্রগতির মাত্রাটা অনেকটা বেশি লক্ষ্য করতে পারবেন। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের সিংহ রাশি প্রফেশনাল লাইফে একটা নেগেটিভিটি এসছে, এখন বুঝতে পারছেন না কি করবেন, কিভাবে ইমপ্রুভমেন্ট করবেন, একটা সঠিক রাস্তা খুঁজে পাচ্ছেন না, তারা সঠিক রাস্তা 100% খুঁজে পাবেন। ব্যবসায়ী যারা আছেন সিংহ রাশির, নতুন প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা অত্যন্ত তীব্র। নতুন কোনো ডিল ফাইনাল হওয়ার প্রবণতাটা অত্যন্ত তীব্র। আপনার ক্যারিয়ারে বা আপনার প্রফেশনে একটা টার্নিং পয়েন্ট আসতে চলেছে বলে আমি বিশ্বাস করি। আপনার ক্যারিয়ারে বা আপনার প্রফেশনাল লাইফে একটা টার্নিং পয়েন্ট আসার সম্ভাবনাটা অনেক বেশি স্ট্রং। আপনারা এটা নিশ্চিত জেনে রাখুন, এই বিষয়ে একটা শিওরিটি রাখতে পারেন যে আপনার ক্যারিয়ারে, আপনার প্রফেশনাল লাইফে একটা টার্নিং পয়েন্ট নিশ্চিতভাবেই আসবে। প্রফেশনাল জায়গাটা এমন একটা জায়গায় যেতে চলেছে, বিশেষ করে যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা ব্যবসার ক্ষেত্রে যুক্ত ছিলেন কিন্তু এমন একটা কঠিন অবস্থার শিকার হলেন, আপনি জাস্ট একটা নেগেটিভ পরিস্থিতির শিকার হয়ে গেলেন, আপনি এখনো কনফিউজড হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট, কি করবেন অ্যান্ড কি করবেন না, এই বিষয় নিয়ে আপনার মনের মধ্যে হাজারো রকম শঙ্কা, হাজারো রকম নেগেটিভিটি রয়েছে। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলে দিচ্ছি, প্রফেশনাল লাইফের ক্ষেত্রে একটা প্রচুর পজিটিভিটি, অ্যাজ সাচ ডেভেলপমেন্টের সম্ভাবনা আমি কিন্তু এক্সপেক্ট করতে পারছি। আমি এটা বুঝি যে আপনার কর্মজীবন বেটার হবে। আমি বলে দিচ্ছি, যারা নতুন বাড়ি বা গাড়ির পরিকল্পনা করছেন সিংহ রাশি, অনেকেই আছেন দীর্ঘদিন ধরে একটা বাড়ি কেনার চেষ্টা করছেন কিন্তু ক্রয় করতে পারছেন না। দীর্ঘদিন ধরে একটা বাড়ি ক্রয় করার চেষ্টা করছেন, পাচ্ছেন না। গাড়ি ক্রয় করার চেষ্টা করছেন, পাচ্ছেন না। ফ্ল্যাট ক্রয় করার চিন্তা ভাবনা করছেন কিন্তু সেখানে সাকসেসফুল হচ্ছেন না। আমি আপনাকে একটা কথা বলেই দিই, যারা বাড়ি বা গাড়ি ক্রয় করার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছেন না, তারা জেনে রাখুন গাড়ি বা বাড়ি ক্রয় করার একটা হাই সম্ভাবনা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। কারণ এই সময় আপনার কিছু স্থাবর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। লগ্নকে দেখছে আপনার ভাগ্যপতি, লগ্নকে দেখছে আপনার চতুর্থপতি। এখানে মাথায় রাখতে হবে,
স্থাবর রিলেটেড বিষয়ে একটা পজিটিভিটির মাত্রাটা যেভাবেই হোক না কেন আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি, আমি অন্তত পক্ষে মনে করতে পারি। একটা কথাই বুঝি, একটা কথাই বলবো যে আপনার জীবনচক্রে এই সময়টা দ্বিতীয়বার আসাটা মুশকিল, কারণ লগ্নকে দেখছে চতুর্থপতি, ভাগ্যপতি দশমে বসে আছে, রাজযোগ তৈরি করে বসে আছে। এই সংযোগে মাথায় রাখবেন ইতিবাচক কিছু সমস্যার সমাধান আসবে। মানে আপনি একটা বাড়ি কিনতে গিয়ে হয়তো একটা আহ, সমস্যার মধ্যে পড়েছিলেন, কোনো একটা বাড়ি প্রমোটিং করতে গিয়ে সমস্যার মধ্যে পড়েছিলেন, কোনো একটা ভেহিকেল নিয়েছিলেন, তারপরে একটা আনওয়ান্টেড ঘটনা ঘটে যেটা আপনাকে বেশ যন্ত্রণার মধ্যে রেখেছে। এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের মাত্রাটা 100% দায়িত্ব নিয়ে বললাম বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই ধরনের বিষয়ে অগ্রগতির মাত্রাটা 100% বাড়বে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি, আমি অন্তত পক্ষে মনে করছি। তবে লগ্নে কেতু, মঙ্গলের দৃষ্টি, একটা জিনিস মাথায় রাখতে হবে, মনোজগতে এই সঞ্চারের ইফেক্ট প্রচুর। আমি আসবো, তবে সম্মান, যশ, মান, প্রভাব, প্রতিপত্তি এগুলো বৃদ্ধির সম্ভাবনা অনেকটা বেশি। মানুষ আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেবে। আমি বলে দিচ্ছি, আপনার ব্যক্তিত্বের এক আলাদা আকর্ষণ তৈরি হওয়ার মতো সংযোগ লক্ষ্য করতে পারছি। আপনার ব্যক্তিত্বের একটা আলাদা আকর্ষণ তৈরি হবে, এটা আমি বেশ দায়িত্ব নিয়ে আপনাকে বললাম, বা বেশ দায়িত্ব নিয়েই আমি আপনাকে বলার চেষ্টা করছি। তবে মাথায় রাখুন, মনোজগতে এই সঞ্চারের প্রভাব অনেক। প্রথমত আপনার জেদ এবং অহংকার বাড়তে পারে। জেদ এবং অহংকার কোনো কালেই ভালো ছিল না, আজও ভালো নেই। এই সময় আপনার জেদ, আপনার অহংকার, আপনার ইগো এগুলো বৃদ্ধি পাওয়ার মতো সম্ভাবনা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। তাই ইগো, অহংকার এই বিষয়গুলিকে যতটা পারেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। অহংকার বা ইগোকে প্রশ্রয় দেবেন না। অহংকার বা ইগোকে প্রশ্রয় দিলে সমস্যার মধ্যে পড়তে পারেন, দ্যাটস ফর ভেরি শিওর। অহংকার, ইগোকে প্রশ্রয় দিলে জটিলতার মধ্যে পড়তে পারেন, দ্যাটস ফর ভেরি শিওর। তো আমি চাইবো না যে আপনারা অহংকার বা জেদের বশবর্তী হয়ে কোনো ডিসিশন নেন বা ডিসিশনের মধ্যে আসেন, কোনো ডিসিশন নিয়ে ফেলেন। অহংকার বা ইগোর বশবর্তী হয়ে কোনো ডিসিশন নেওয়া মোটেই সমীচীন হবে না, নেওয়াটা মোটেই উচিত হবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি না। আমি আরেকটা কথা আপনাদের বলতে চাই, এই সঞ্চারের প্রভাবে আপনার ভেতরের একাকিত্ব কিন্তু বাড়তে পারে। বিশেষ করে সিংহ রাশি যারা একা আছেন, তাদের সেই একাকিত্ব বা বৈরাগ্য এটা অনেকটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। একাকিত্ব বৃদ্ধির মতো সংযোগ দেখতে পাচ্ছি। এটা খেয়াল রাখতে হবে যাতে একাকিত্ব আপনার জীবনচক্রে বিশেষ সমস্যার কারণ না হয়ে ওঠে। যে জিনিসগুলো বর্জন করতেই হবে, নাম্বার ওয়ান ক্রোধ। অতিরিক্ত ক্রোধ এই সময় আপনার জন্য ভালো হবে না। অতিরিক্ত ক্রোধকে অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে। তার সাথে সাথে আমি আপনাকে বলে দিই, পেশাদারি জীবনে হঠাৎ কোনো সাডেন সিদ্ধান্ত নেবেন না। এই চাকরি চেঞ্জ করে নেব, এই এটা করবো, এই ব্যবসা শুরু করে দেব, সার্টেন ডিসিশনগুলো থাকে, এগুলো অ্যাভয়েড করতে হবে ফুললি। রক্তচাপ বা মাথা গরমের সমস্যা যাদের আছে, কিংবা সাইনাসের সমস্যা যাদের আছে, তাদের একটু বেশি এই সময় খেয়াল রাখতে হবে। 3টি নক্ষত্র সিংহ রাশি: মঘা, পূর্ব ফাল্গুনী, উফা, উত্তর ফাল্গুনী। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে প্রথমে বলি, এই সময় আপনাদের এই ট্রানজিট আপনার লাক্সারি, অর্থ এবং বস্তুগত সুখ সুবিধাকে নির্দেশ করে। কারণ মঙ্গল আপনার মিত্র ঘরে অবস্থান করছে, যে কারণে লক্ষ্য করবেন আর্থিক দিক থেকে আপনারাই সব থেকে বেশি লাভবান হবেন এই 3 নক্ষত্রের মধ্যে। কর্মক্ষেত্রে কোনো নতুন ক্রিয়েটিভ সুযোগ আসার প্রবণতাটা অনেক বেশি দেখতে পাচ্ছি। মঘা নক্ষত্রের ক্ষেত্রে এই সময়টা সংবেদনশীল, কারণ আপনার নক্ষত্রপতির উপরে সরাসরি মঙ্গলের দৃষ্টি। আপনার সিক্স সেন্স বা অন্তর্দৃষ্টি অত্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হবে। নতুন আধ্যাত্মিক রূপান্তর বা জীবনের কোনো ট্রান্সফরমেশনের বড় সম্ভাবনা আছে। মাথা রাখতে হবে একদম জলের মতো ঠান্ডা। উত্তর ফাল্গুনী নক্ষত্র নরগণের নক্ষত্রের জাতক জাতিকাদের বলে দিই, এই সঞ্চার আপনাদের জন্য একটা সোনালী সময়। আপনার রাশি ও নক্ষত্র অধিপতি সূর্যের সাথে মঙ্গলের
পরম মিত্রতার কারণে সরকারি চাকরি বা রাজনীতি বা যে কোনো উচ্চ পদের পরীক্ষায় আপনার বিজয় 100% নিশ্চিত। বাবার থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। আমি দু একটা টিপস দিই, প্রত্যেকদিন পারলে একটু হনুমান চালিসাটা জপ করুন সিংহ রাশি। সূর্যদেবকে একটু অর্ঘ্য প্রদান করুন সঠিক পদ্ধতিতে। আপনারা চাইলে আমি একটি নির্দিষ্ট পৃথক ভিডিও কিভাবে সূর্য অর্ঘ্য আমি দিই সেটার একটা ভিডিও আপলোড করব। যারা যারা চাইছেন এরকম একটা ভিডিও আমি আপলোড করি, কমেন্টে জানাবেন। আর অবশ্যই শ্রী গণেশের নাম স্মরণ করুন, জোরে বলুন ওম গাং গণপতায়ে নমঃ। আর জয় শ্রী গণেশ। ভালো থাকবেন সবাই। জয় শ্রী গণেশ।